করেন যে হচ্ছে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, তার একটা লিমিট আছে দেখেন। মানে আমরা যদি কেউ যদি বলতো যে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে তুমি ডলার দিয়ে চ্যাট জিপিটি কিনতে হবে, কেউ কিনবে? কেউ কিনবে না, রাইট? কারণ হচ্ছে কেউ বিশ্বাসই করবে না যে চ্যাট জিপিটি তোমার সাথে কথা বলতে চায়, কেন কিনবো? কিন্তু এখন কিন্তু চ্যাট জিপিটি অনেকজন টাকা দিয়ে কিনে, 20,000 30,000 টাকা দিয়ে অনেকে কিনে, ওকে? এক মাসের জন্য 25,000 টাকা দিয়ে অনেকে কিনে, এবং কোনো কিছু মনেই করে না, এবং টাকাটাকে এইসব কোনো কিছু ফিল করে না। জানে যে চ্যাট জিপিটি এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আর টাকা দিলে লস নাই, এখান থেকে আমি অনেক কিছু কাজ করে নিতে পারবো, সেটা আরও 10টা লোক লাগতো, সেটা আমি 25,000 টাকা দিলে আরও 10টা কাজ ও একাই করে দেবে, সেক্ষেত্রে টাকাটা আমার টোটালি বাঁচতেছে, মানে সে টাকাটা লাগতেছে না, ওকে? বিষয়টা এমন দেখেন যে এখানে আমরা যে ফ্রি ভার্সন আপডেট করলে হচ্ছে এটা পেড ভার্সনের শিফটে ফ্রিতে আমরা এই কাজগুলো করতে পারবো। এই যে হচ্ছে এই কাজগুলো করতে পারবো, কিছু ইমেজ করতে পারবো, তারপরে এগুলো করতে পারবো, বাদ বাকি হচ্ছে এইগুলো করতে পারবো। এটা হচ্ছে $5 কিনতে হবে 1 মাসের জন্য, এটা হচ্ছে $20 দিয়ে কিনতে হবে। আর এই সম্পূর্ণ প্যাকেজটা আনলিমিটেড, সম্পূর্ণ প্যাকেজটা নিতে হলে $200, মানে প্রায় হচ্ছে 22-23 হাজার টাকা দিয়ে, ওকে? আর ফ্রি ফ্রি দিয়ে এটা আমাদের ক্লায়েন্টগুলো কিন্তু এমন, আমরা যেহেতু আমরা আমাদের কোনো কারোরই অ্যাকাউন্টে বড় কোনো রিভিউ নাই, ফিডব্যাক নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্সোনালভাবে ক্লায়েন্টগুলোকে নিয়ে আসতে হবে এবং তাকে আমরা বোঝানোর সক্ষমতা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সে তার বিশ্বাসের জায়গাটা স্ট্রং করতে হবে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং তার থেকে আমরা লং টাইমে ধরে কাজ নিতে পারবো। আমরা একটু ফলো করে যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, এগুলো দেখেন যে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা, 1 লক্ষ মানুষও কাজ করে, ওকে? এবং এখানে সম্পূর্ণ মানে ড্রেস বলেন বা বাংলাদেশে আরও অনেক শিল্প আছে, সব সব কিছু কিন্তু বাংলাদেশে মানে থাকে না, সবগুলো কিন্তু দেশের বাইরে চলে যায়, রাইট? ক্লায়েন্টগুলো হয় কিন্তু দেশের বাইরে। এখানে যে প্ল্যাটফর্ম আছে, যে ফাইবার প্ল্যাটফর্ম, আপওয়ার্ক প্ল্যাটফর্ম, কোনো গার্মেন্টস সেক্টরের প্ল্যাটফর্ম তেমন নাই যে ফাইবারে কার ক্লায়েন্ট পাবেন, আপওয়ার্কে ক্লায়েন্ট পাবেন, এমনটা না। তাদের সরাসরি লিঙ্ক হয় বাইরে, বাইরে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ হয়, এবং যারা বিজনেসম্যান তাদের সাথে যোগাযোগ করে, তারা যোগাযোগ করার মেন মাধ্যম হচ্ছে ফেসবুকে যোগাযোগ করে, বা লিঙ্কডিনে যোগাযোগ করে, বা ইনস্টাগ্রামে যোগাযোগ করে, বা জিমেইলে যোগাযোগ করে। তারা বিজনেসম্যান তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে সেই অনুযায়ী ডিল করে তাদের সাথে বিজনেস করে। শুধু গার্মেন্টস সেক্টর না, অনেকে আছে গার্মেন্টসের প্রোডাক্টগুলো কিনে বিজনেস করতেছে, অনেকে আছে, অনেকে আছে দেশের বাইরে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতেছে, অনেকে আছে, অনেকে ছোট ছোট নিয়ে বিষয় নিয়েও দেশের বাইরে থেকে জিনিস নিয়ে এসে কিনতেছে। সব কিছু এখন দেশের বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনা যায়, একটা জামাও কিনা যায়, আপনি অর্ডার করলে বাসায় পৌঁছায় যাবে, ওকে? এখন সব কিছু ইজি। সেক্ষেত্রে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আমরা যে কোনো স্কিল, সেটা বাড়ির মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা খুব সহজে সেল করতে পারি, যাতে আমাদের সেই স্কিলটা থাকে। আমি গার্মেন্টস সেক্টরের একটা উদাহরণ দিই, মনে করেন হচ্ছে গার্মেন্টস একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন আমরা যে ইউকে একটা ক্লায়েন্ট আছে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ওকে? ক্লায়েন্ট আপনি বলতেছে হচ্ছে তুমি যে শার্টগুলো, আমি শার্ট নিব 10,000 পিস, আর তুমি আমাকে 5টা শার্টের স্যাম্পল পাঠাও, ওকে? আমাকে ইউকে আমাকে পাঠাই দাও। উনি 5টা শার্টের সিম্পল উনি ইউকে পাঠিয়ে দিল। ক্লায়েন্ট যদি দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু উনি 10,000 পিস নেবে। বিষয়টা এমন, ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে কিন্তু এটা ডিল ফাইনাল। কিন্তু উনি 5টা শার্ট কিন্তু হচ্ছে ফার্স্টে ওনার ওই যে ক্লায়েন্ট যে পাঠাইছে তার ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট সবগুলো দেখে তার বিশ্বাসটা নিয়েই কিন্তু হচ্ছে উনি 5টা শার্ট পাঠাইছে দেশের বাইরে। বিষয়টা এমন, ওকে? সে কিন্তু 5টা শার্ট মানে অনেক কাছে 5 জনের কাছে পাঠায়, একটা ক্লায়েন্ট পেয়েছে, কিন্তু একটা ক্লায়েন্ট পেলেই যে সে কি করতেছে, সে কিন্তু একটা ক্লায়েন্টের থেকে উনি 20 লাখ টাকা 50 লাখ টাকা কামাতে পারছে। তারা তো অনেক বড় বড় জিনিস নিয়ে থাকে, অনেক বেশি বেশি, ওকে? সেক্ষেত্রে কিন্তু 20টা 30টা শার্ট 50টা শার্ট গেলে কোনো সমস্যা হচ্ছে না। এমনটাই হয় মানে যখন হচ্ছে একটা গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টরগুলোতে এমনটাই হয়। মনে করেন যে কিছু সিম্পল চাই, সিম্পলগুলো পাঠিয়ে দিতে আমরা কি করি, আমরা যদি কাজ শিখে যদি আমি সিম্পলটাই যদি না দিতে পারি, কাজ তো জীবনে পাবেন না। দ্বিতীয় হচ্ছে আপনি বুঝাতে না পারলে জীবনে কাজ পাবেন না। সেখানে আমাদের স্ট্রং সিম্পল থাকতে হবে, ফ্রি দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ফ্রি দিয়ে বিশ্বাসের জায়গাটা স্ট্রং করার মন মানসিকতা থাকতে হবে। সেটা আমরা কীভাবে দিতে পারি, আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে আমরা দুই ধরনভাবে আমরা নিতে পারি। একভাবে হচ্ছে মনে করেন যে অনেক আছে ফ্রি বলে পরে আমরা ওনাকে পেডে কনভার্ট করতে পারি, প্যাকেজ ধরা দিতে পারি। ক্লায়েন্টকে আমরা বললাম যে ফ্রিতে, ওকে ফাইন, মিটিংয়ে আসো, কথা বললাম, কথা বলতে বলতে আমরা বলে দিতে পারি যে আমার 2টা প্যাকেজ আছে, একটা বেসিক প্যাকেজ, উইকলি প্যাকেজ, মান্থলি প্যাকেজ। তুমি উইকলি প্যাকেজটা নিতে পারো। ক্লায়েন্টের ব্যবহার বা কথাবার্তা দেখলাম, বুঝতে পারবো তোমার টাকা পয়সা আছে, টাকা পয়সা দিতে পারবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ওনাকে আমরা উইকলি প্যাকেজ ফ্রি বলে উইকলি প্যাকেজটা ধরা দিতে পারি যে হচ্ছে ঠিক আছে, তুমি ট্রায়াল হিসেবে তুমি না উইকলি প্যাকেজটা আমাদের না, এটা যদি রেজাল্ট ভালো পাও তুমি হচ্ছে মান্থলি প্যাকেজটা নিতে পারো, ওকে? উইকলি প্যাকেজের জন্য $100 ধরা দিলাম। বিষয়টা এমন। বা আমরা ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট আবার বলে যে টাকার নো প্রবলেম, তুমি কার্ড পাঠাও আমি টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে যেন অস্থির পাগল হয়ে যায়।
কিন্তু তারা হুট করে টাকা দিয়ে দেবে। আর কিছু কিছু ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে ফ্রি চাই, ফ্রি আগে বিশ্বাসের জায়গাটা নেওয়ার জন্য, তাকে আমরা তার যদি বুঝতে পারে যে হচ্ছে সে দিতে দিতে পারবে কিন্তু একটু অন্যরকম করতেছে, ওকে আপনি মেসেজ বা কনভার্সন দেখলে বুঝতে পারবেন, তাকে আমরা উইকলি আমরা দুইটা প্যাকেজ আসছে, আমরা তো বেশিরভাগ হচ্ছে উইকলি প্যাকেজটা দিই না, তুমি উইকলি প্যাকেজটা নিয়ে ট্রায়াল হিসেবে নিতে পারো, কোয়ালিটি বা কাজ দেখলে তুমি সন্তুষ্ট হলে তুমি মান্থলি প্যাকেজ নিতে পারো, সেক্ষেত্রে তাকে উইকলি প্যাকেজটা আমরা $100 দিয়ে তাকে বিক্রি করে দিতে পারি। ওকে, তারপরে আমরা এইভাবে বিক্রি করি। আরেকটা ক্লায়েন্ট হচ্ছে তারা নিবেই না, একদম ফ্রিতে চাচ্ছে, তাকে আমরা একটা ফ্রিতে একটা কাজ আমরা করে দিতে পারি, কোনো বিষয় না, একটা কাজ করতে 5-10 মিনিট টাইম লাগবে, কোনো বিষয় না, বুঝছি। সেক্ষেত্রে এক নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদের পেতে হবে। এখন আমরা কারা কারা চাই যে হচ্ছে অল্প সময়ের ভিতরে আমরা ক্লায়েন্টগুলোকে পাবো, তাদেরকে আমরা ডে বাই ডে মেসেজ করতে হবে। এইগুলো যদি আমরা মেসেজ না করি তাহলে কিন্তু হচ্ছে না। একটা মেসেজ করলেন, আমরা চ্যাট জিপিটি থেকে মেসেজ করেছি, মেসেজের অ্যান্সার দিচ্ছে না, চ্যাট জিপিটি বলতে পারি যে হচ্ছে মেসেজের অ্যান্সার দিচ্ছে না, আমি কি মেসেজ করব, আপনি রিপিট মেসেজ আর একটা বলে দেবে। এখন হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছে কীভাবে করবা, আমি চ্যাট জিপিটিকে বলতে পারি যে ভাই শোন, আমি হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ পাঠাইছিলাম এইটা, ক্লায়েন্ট আমাকে বলেছে যে কীভাবে করবা, তুমি কি এখন আমি কী বলবো, আমি মানে কিছু বুঝতে পারছি না, পাগলে যাচ্ছি, তুমি বলো যে কী বলবো, উনি আপনাকে সেই মেসেজটা লিখে দেবে। এর থেকে সহজ আর কোনো কিছু নাই। এর আগে হাতে কলমে ধরে বাড়ায় 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 আমি যখন অঙ্ক করতাম, অঙ্ক শিখতাম, খালি বাড়ি খেতাম। ওকে, আর এই যে আমাদের মাথায় পরে প্রেশার বা এইসব বাড়ি টাড়ি খাওয়া লাগবে না, আমরা কিন্তু সবগুলো সমাধান যেটা পারতেছি বলতেছি মেরে দিতে হয়ে যাচ্ছে, কতটা ইজি। ওকে, আমি একটু ওই স্ক্রিনটা সবাই ফলো করেন। কারা কারা চাই যে এত সহজে আমরা হচ্ছে একটা যে কোনো বিষয়ে প্রবলেমগুলো সলভ করতে পারছি এবং আমরা ক্লায়েন্টগুলোকে মেসেজ করতে পারছি, এগুলো ডে বাই ডে যদি আমরা মেসেজ করি, পরিশ্রম করি, হ্যাঁ এগুলো অনেক খারাপ লাগে। আমি যখন শিখতাম বা আমিও যখন কাজ স্টার্ট করেছিলাম আমারও খুব খারাপ লাগতো, কিন্তু এই যে খারাপ লাগাটাই ভালো লাগাতে পরিণত হবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে ক্লায়েন্টগুলোকে মেসেজ করেন। কে সিন করলো না করলো এরকম না, মনে করেন যে হচ্ছে আমি সবার কাছে ভালো বিষয়টা অনেকে গালাগালি করে, এবং আমি যদি গালাগালি শুনে যদি আমার ব্যবসা বন্ধ করে দিই, কোর্স বেচা বেচা, তাহলে তো হলো না। ওকে, কে কি করলো না করলো এটা আমার, এটা ভাবতে গেলে হবে না, আমি আমার দিক থেকে সৎ থাকবো, কে আমাকে গালি দিচ্ছে বকা দিচ্ছে যে যা করে করুক, আপনি ঠিক আমি ঠিক মতো ক্লাস নিব, আপনি বেশি ঝামেলা করলে আপনাকে ব্লক মেরে দেবো, কারণ আপনি ঝামেলা করেছেন সেজন্য ব্লক খেয়েছেন, আপনার সাথে কথা বলতেছি না কারণ আপনি কোনো ভুল করেছেন, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন, ক্লায়েন্ট সিন করলো না করলো ও যা ইচ্ছা তা মরুক না, ক্লায়েন্ট মরে যাক, মানে এটা ভাববেন যে হচ্ছে ক্লায়েন্ট আমার থেকে সার্ভিস নেয়নি মানে সে গরিব হয়ে যাচ্ছে, মানে সে আর বড়লোক হতে পারবে না, আমি এমন সার্ভিস দেবো যে না আমার সার্ভিসটা পেয়ে ক্লায়েন্ট বড়লোক হয়ে যাবে, এরকম ইন্টেনশন মাথার ভিতরে রাখতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি কত ঘন্টা, দিন কত ঘন্টা হয়, 24 ঘন্টা, 1 ঘন্টা ক্লাস করবেন আর 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টা করে রাখবেন। আপনি কয় টাকা আর্নিং হচ্ছে, আজকে হচ্ছে না কালকে হচ্ছে না, এইগুলো বাদ দেন, 1.5 ঘন্টা করে সময় রাখেন, 1 বছর পর দেখবেন যে কয় টাকা, কত মানে কয় লাখ টাকা কামান এটা। আর যখন আপনি সফল হবেন তখন আপনি হিসাব করবেন যে প্রত্যেক মাসে আপনি কী টাকা আসছে, কেমন অ্যামাউন্ট আসছে, আজকে হচ্ছে না কাজটা, এটা না, এটা আপনি ভালো লাগা থেকে আসছেন, যেমন হচ্ছে ভালো লাগা আমরা টিভি দেখি, মোবাইল দেখি, ফেসবুকে রিলস ভিডিও দেখি, ব্লগ ভিডিও দেখি, কাপল ব্লগ দেখি, ওকে এগুলো দেখি তো, রাইট। আপনি এটা রাখেন যে হচ্ছে আপনি 1.5 ঘন্টা করে আমরা ক্লায়েন্টের পিছনে সময় দেবো ডে বাই ডে, আমি এটা প্রতিদিন বলবো না, এটা বলার জিনিসও না। যারা দুই ধরনের মানুষ সাকসেস হয়, কেউ হচ্ছে কেউ কাউকে বলে কখনো সাকসেস করা যায় না, যার ভিতরে আগুন আছে বা জেদ আছে সে এমনিতে সাকসেস হবে। ওকে, আমি যতটুকু পারলাম বোঝানোর ট্রাই করলাম, এবং আমরা হচ্ছে বাকিগুলো এখন স্ক্রিনে আমরা দেখাবো। ওকে, এবং এটা আপনাকে মানে এটা ফরজ, আপনাকে এটা করতেই হবে, এমন যে আপনি কোনো অজুহাত বাদে আমি খাওয়া দাওয়া যদি করতে পারি এই কাজটা আমি করতে পারবো, এরকম টার্গেট বা এরকম জেদ থাকতে হবে, এখন জেদ নিয়ে কাজ করতে হবে। ওকে, খাওয়া দাওয়া যেমন ফরজ, খাওয়া দাওয়া নামাজ যেমন ফরজ, আমাদের এই যে ক্লায়েন্টকে মেসেজ পাঠানো এটা ফরজ। সাকসেস হুট করে চলে আসে, অনলাইনে ক্যারিয়ার দেখবেন যে যারা সাকসেস হয়েছে হুটহাট করে চলে আসতেছে, সবগুলো হুটহাট করে সাকসেস চলে আসে, এখানে সাকসেসের কোনো সংজ্ঞা নাই, অনলাইনে ক্যারিয়ারে সাকসেসের কোনো সংজ্ঞা নাই, বা আপনি কত টাকা আর্নিং করবেন এটার কোনো আপনি বলে বোঝাতে পারবেন না বা আপনি বলতে পারবেন না। দেখেন মনে করেন যে আমি যা এই ভিডিও দেখেন, এরকম 10 বছর ধরে ভিডিও বানাচ্ছে, এখন সাকসেস, সাকসেস এমনই আসে বুঝছেন, কিন্তু হুটহাট করে আপনাকে সাকসেস ধরা দেবে না, অনেক আছে খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে, অনেক আছে লেট করে গ্রো করে। ওকে, সেক্ষেত্রে চেষ্টা চালা যেতে হবে, এটার কোনো কমতি নাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আর আর হচ্ছে আর একটা বিষয়, আমরা অনেকের প্রবলেম প্রবলেম হয়, মনে করেন হচ্ছে প্রবলেম হয়, সেটা হচ্ছে মনে করেন একটা নিউজ,
নিউজে দেখবেন যে হচ্ছে নিউজে দেখবেন যে হচ্ছে আপনি ভালো দিক হলে সেটা নিয়ে নিউজ করবে, খারাপ দিক হলে সেটা নিয়ে নিউজ করবে, আর একটা জায়গায় কী করেছেন মেরেছেন এটা নিউজ নিউজ করবে। আমি এটা বুঝতে চাচ্ছি মানুষ আপনাকে সমালোচনা করবে বা 10 জন 10 কথা বলবে, এগুলো দরকার নাই। আপনি নিজের ক্যারিয়ার, আপনি নিজের কথার উপর আপনি মানে সেটার উপরে একদম স্ট্রং থাকেন। কে কি বললো না বললো, 10 জন কি কথা বললো, বা আপনি ফ্যামিলি সাপোর্ট করতেছেন না, বা ফ্রিল্যান্সিং এর সমস্যা হচ্ছে, আপনি কাজ করতে সমস্যা, আপনি বাসা থেকে লিভ নেন, আমি বাইরে যাচ্ছি কাজটা শেষ রাখি, আপনি রাস্তায় গিয়ে ক্লাস করেন, মাঠের ভিতরে গিয়ে ক্লাস করেন, সমস্যা তো নাই, তাই না? মানুষ আপনি লাইফ থেকে যেটা বাধা হয়ে যাবে সেটা করবেন না। ফ্রিল্যান্সিং এ যেটা মন না চায় ক্লাস মানে রিমুভ করে চলে যান, যেটা মন মন চাই সেটা। তৃতীয় হচ্ছে আপনি যদি কোনো কাজ যদি আপনি ভালোবাসা থেকে থাকেন, যে মনে করেন যে ফ্রিল্যান্সিং আমার ভালোবাসা আছে, এটা আমার ভালো লাগে করতে, আপনি সাকসেস হবেন, এটা আমি লিখে দিতে পারি। আর যদি মনে করেন যে আপনি টাকার জন্য আসছি, টাকার জন্য তো সবাই, আমি কিন্তু টাকার জন্য আসছি, কিন্তু আমি টাকার জন্য যদি আসতাম তাহলে আপনি আমি হয়তো রাগ করতাম, বা আমি ঠিক মতো ক্লাসগুলো নিতে পারতাম না, ঝামেলা করতাম, রাইট? সেক্ষেত্রে ভালোবাসা থেকে প্লাস টাকার জন্য, এই দুইটা যদি থাকে অবশ্যই সেই কাজে সফলতা আসবেই, আসবেই অবশ্যই, শিওর। আচ্ছা আমরা আসি, আমরা ফেসবুক কিন্তু অনেক জনপ্রিয় মাধ্যম। ফেসবুকে কিন্তু আমরা সব কিছু করতে পারি, ফেসবুকে আমরা সব কিছু করতে পারি, বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারি, সব কিছু করতে পারি খুব সহজে। মনে করেন যে ফেসবুকে আসতেছে, এইভাবে মানুষ দেখতেছে, দেখতে দেখতে দেখেন একটা অ্যাড চলে আসলো, অ্যাডে কি দেখাচ্ছে, এই যে খাবার, বিভিন্ন মানে এই যে স্পন্সর, স্পন্সর মানে অ্যাড। তাহলে কি ফেসবুক থেকে কিন্তু মানুষ স্পন্সর মানে কি ফেসবুকে মানুষ অ্যাড দিচ্ছে, ওকে? এখন আমরা কাদেরকে টার্গেট করব, এই যে ইনি কিন্তু অ্যাড দিচ্ছে, অ্যাড দেওয়া মানে কি, অ্যাড দেওয়া মানে কি ফেসবুকে ইনি প্রমোশন চালাচ্ছে, এই যে প্রডিউস হচ্ছে সেটার জন্য উনি বিজ্ঞপ্তি দিচ্ছে, অ্যাড দিচ্ছে, প্রমোশন চালাচ্ছে। এখন বাংলাদেশে হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে, যারা তো কন্টেন্ট তৈরি করে তারাও কিন্তু একটা ফ্রিল্যান্সার, ওকে? ফ্রিল্যান্সার শুধু আমরাই ফ্রিল্যান্সার বিষয়টা এমন না, যারা কন্টেন্ট তৈরি করে বা ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় তারাও কিন্তু ফ্রিল্যান্সার। তারা দেখবেন যে হচ্ছে এমন কথার ভিতরে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। মানে এইগুলো আপনাদের অনেক ইম্পর্টেন্ট মানে বোঝার জন্য। শুধু শুধু ক্লায়েন্টকে মেসেজ পাঠালে কোনো কাজে আসবে না। মানে কথার ভিতরে সার্ভিসটা বিক্রি করার আমাদের সেই ইয়েটা থাকতে হবে। এক কথায় হচ্ছে সেলস স্কিল, একটা স্কিল হয়, সেটা হচ্ছে সেল স্কিল। মানে সেল মানে কি, কোনো কিছু বিক্রি করার। এটা আপনি যত মানে সূক্ষ্ম মানে মানে একেবারে ভালো হবে তত আপনি বেশি ক্লায়েন্ট পাবেন। সেটা এইখানে হোক, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, যেখানে হোক, আপনি এই স্কিলটা মানে আপনাকে থাকতে হবে। আপনি যদি কাজ কম পারেন, ফাইন, কোনো সমস্যা নাই। কাজ না পারলে আপনি 500 মানুষকে পাবেন, কাজ করায় নিতে পারবেন। আপনি ফেসবুকে একটা গ্রুপে পোস্ট আছে, বিভিন্ন ভিডিও এডিটিং গ্রুপ, এসিও গ্রুপ, এসব গ্রুপে হাজার হাজার মানুষ আছে, কাজ করার জন্য হা করে তাকায় থাকে। সেখানে আপনি পোস্ট করলে 500 মানুষ আপনাকে ম্যাচ করে আপনি কাজ করে দিতে পারবেন। কিন্তু আপনি কাজ পাওয়াটা মেন, কাজ নিয়ে আসাটা মেন, কাজ পাওয়াটা মেন। এই সেলস স্কিলটা আমাদের থাকতে হবে। আমরা হচ্ছে দেখবেন যে হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে, মানে কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন ভিডিও বানায়, যেখানে দেখতে পাচ্ছেন এই এই মেয়েটা হচ্ছে উনি কি কি করে, যেখানে দেখতে পাচ্ছেন একটা পেস্টের ছবি দেওয়া, মানে পেস্ট, এই যে ভিডিওটা বানাইছে হচ্ছে পেস্টের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, এমনটাই হয়, বুঝছেন? সেক্ষেত্রে এমনভাবে উনি কিন্তু এভাবে ইয়ে করবে, এমনভাবে এমন কিছু তৈরি করতেছে যেন ওইটা বিক্রি করতে পারে। আমি আপনাদেরকে কেন এগুলো দেখাচ্ছি আপনারা একটু বুঝতে পারবেন, ক্লাসটা মনোযোগ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, যে পরশুদিন একটা ভিডিও দেখলাম যে হচ্ছে ডেটল সাবান দিয়ে গোসল করা, মানে সকালে ঘুম থেকে উঠে আমি ডেটল সাবান দিয়ে গোসল করতেছি, এটা মানে কারণ এটা দেখে উনি বোঝাচ্ছে ডেটল সাবানের বিজ্ঞপ্তি দিচ্ছে, বারবার ডেটল সাবানের কথা বলতেছে, ওকে? সেটা এমন, ওকে? মানে একই কথার ভিতরে ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমি ফ্রিল্যান্সার, আমি এটা করতে পারি, ওইটা করতে পারি, তোমার এটা করে দেবো, ওইটা করে দেবো, আমি তোমাকে অনেক কিছু করে দেবো, এটা বললে কিন্তু কাজে লাগবে না। তাকে কথার ভিতরে বলবেন যে তুমি একজন বিজনেসম্যান,
তুমি এইগুলো করো, আমি এইগুলো তো করেছি, এর আগে অনেকগুলো করেছি, আমাদের কোম্পানি আসতো এরকম। আপনি মানে কথার ভিতরে তাকে আমরা টার্গেট করে আমরা কিন্তু তাকে উম, মানে আমরা জিনিসটা বিক্রি করে দেবো কথার ভিতরে, মানে আমরা টার্গেট করে জিনিসটা বিক্রি করে দেবো। বুঝতে পারছি? এর জন্য এই তো মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে উম, এই যে এখানে যে আমরা যে ভিডিওগুলো দেখি, যেখানে যে ভিডিওগুলো দেখি মনিটরে, এগুলো বেশিরভাগই হচ্ছে ব্র্যান্ডের, এ থেকে যে স্পন্সর পায়, ইউটিউব থেকে যা টাকা পায় তার থেকে বেশি ব্র্যান্ড কোম্পানি তাদেরকে টাকা দেয় মানে প্রমোশন করার জন্য। তারাও কিন্তু একজন ফ্রিল্যান্সার, সবাই ফ্রিল্যান্সিং করে। ওকে, তাদেরকে টাকা দেয় শুধু হচ্ছে ভিডিও বানিয়ে সেটা প্রচার করার জন্য, আর আমাদেরকে টাকা দেবে যে তাদের মানে তাদের ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, ভিডিও ভিডিও রেডি করা, তার টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা, এসিও করা, আর ফেসবুকে গ্রুপে পোস্ট করা, প্রমোশন করা, সব বিষয়তে তাদেরকে আমরা তাদেরকে হেল্প করব। ওকে, তারা প্রমোশন করবে, তাদের হচ্ছে আমরা ম্যানেজার হিসেবে কাজ করবো, সকল কাজ আমরা করব। ওকে, আমি মোটামুটি তো সবাইকে বোঝাতে পেরেছি মনে কিছুটা হলে। ওকে, আমাদের মানে কথাগুলো এমন ভাবে হবে যেন আমরা তার সাথে কথা বলতে বলতে আমার সার্ভিসটা বিক্রি করে দেবো। ওকে, মনে করেন যে হচ্ছে আপনি যত বিক্রয় করার স্কিল যত সূক্ষ্ম হবে তত আপনি বেশি ক্লায়েন্ট পাবেন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। এবার আমরা ক্লায়েন্ট পাবো কিভাবে, কেমনে কি করবো সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, এই বিষয়গুলো দেখি। ওকে, মোটামুটি আমরা তেমন কোনো স্পন্সর ভিডিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা ফেসবুকে আসি, এসে দেখেন যে হচ্ছে আমরা একটা বিষয়গুলো দেখি, এরা যে কি করতেছে। মনে করেন যে হচ্ছে আহ, ইনি হচ্ছে বিভিন্ন মানে গান টান করে এমন, ইনি হচ্ছে ফ্রিলান্সিং করে। তাই দেখবেন যে হচ্ছে এরা কি এর মতো কি আরেকজনের, ওনার ওয়াইফের দিক বা ওনার আরেকজনের পার্টনারের দিকে তাকায় আছে? এরা তো তাকায় আছে, রাইট? মানে একদম বোঝা যাচ্ছে এরা একজন মডেল, রাইট? এরা কি করতেছে, এরা একজন ফ্রিলান্সার, তাহলে এরা টিম নিয়ে পোস্ট দিচ্ছে। তাহলে আমি এটা কি বোঝাচ্ছি, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই প্রফেশনাল হবে। আপনি এমন কোনো লুক, এমন কোনো পিকচার, এমন কোনো সেট আপ, এগুলো আমরা কিন্তু করবো। আমরা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আমরা কিন্তু এমন কোয়ালিটি রাখবো। ওকে, ইনি কি করতেছে, ইনি ইনি তো এটা এর মতোও না, এর মতোও না। ইনি ইনি কি বই বিক্রি করে, মানে কি, যাই হোক, মনে করেন যে বই বিক্রি করে, জানি নাকি। আচ্ছা, ইনি বিভিন্ন বিষয় বিক্রি করে সেটা। ইনি কি করে, ইনি হচ্ছে এই যে 1 মিলিয়ন ভিউ, ইনি কিন্তু ইউটিউব নিয়ে কাজ করে থাকে। ওকে, কাজ করে থাকে সেটা সেটা নিয়ে। ওকে, শান্তি রহমানি এই ভণ্ডামি করে সেরকম লোক দিচ্ছে। ওকে, এক একটা মানুষ একটা, ইনি কি করে, এক একটা মানুষের কোয়ালিটি একদম। আমাদের কন্টেন্টগুলো বা আমাদের পোস্টগুলো এমনভাবে হবে যে আমরা ইনি হচ্ছে, ইনি এনার সাথে চান্স নেওয়ার চেষ্টা করতেছি না দ্বিতীয় মুভিটার জন্য আমি মানে আসতে পারি। ওকে, বুঝতে পারছেন? একটা মানুষের কোয়ালিটি। ইনি ফাইবারে কাজ করে, ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন গিগ পোস্ট করেছে। ইনি মানে ব্লগ ভিডিও বানায় এমন, সেটা মানুষকে নিয়ে পোস্ট করেছে। একটা মানুষের কোয়ালিটি। ইনি কিন্তু ক্লায়েন্টের একটা মিটিং করেছে, সেটা নিয়ে পোস্ট করেছে, কারণ হচ্ছে আরও স্টুডেন্ট যেন পায়। বুঝছেন? তাহলে রিপন মিয়ার একটা ভিডিও কি হয়েছে হয়েছে সব এগুলো আমি বুঝতে পারছি। যারা মানে যে যেগুলো নিয়ে কাজ করে সে সেগুলো পোস্ট করে, তাহলে আমাদের কি করণীয়? আমরা একজন ফ্রিল্যান্সার, তাহলে আমাদের কথা এগুলো বললে কেউ বিলিভ করবে না বা ক্লায়েন্টও বিলিভ করবে না। আমরা একটা সুন্দর করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি বা দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমরা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, পার্সোনাল লাইফ সেটা আলাদা, আর বিজনেস লাইফ সেটা আলাদা রাখতে হবে। ওকে, মানে পার্সোনাল আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন, ওটা থাক। দ্বিতীয় একটা আপনি আরও দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আপনি এনআইডি কার্ড অনুযায়ী আর দুইটা খুলবেন। সেটা যে কী করবেন, আমি তো সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। আমি এটা কি মাইকটা আনমিট করবো, যে কেউ বলবেন যে এগুলোতে আমরা কি করবো, শান্তি রহমানের মতো পোস্ট করবো, না রিপন মিয়ার মতো পোস্ট করবো, না ওই যে ব্লগারের মতো পোস্ট করবো, না ওই যে কার মতো পোস্ট করবো? একটু মাইক আনমিট করি যেন আমি বুঝাতে পারি। মানে আপনি আমাকে বলেন যে কেউ, যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে কি করবো এখানে? ওকে, অন্য কেউ বলেন যে কেউ, যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমরা কি করব, মানে আমরা কেমন পোস্ট করব বা এখানে কাজ কি, আমরা কি, ওরা তো পোস্ট করতেছে, আমরা কি করতে পারি এখন নতুন?
ওকে, গুড, থ্যাংক ইউ। আমরা যে ফ্রিল্যান্সিং করি তাহলে আমরা এই বিষয়ে পোস্ট করতে পারি, রাইট? আমরা ফ্রিল্যান্সিং করে এই বিষয়ে পোস্ট করতে পারি, আমরা বিভিন্ন টিম আছে এগুলো নিয়ে পোস্ট করতে পারি। ওকে, এই বিষয় নিয়ে পোস্ট করতে পারি। তাহলে এইগুলোর জন্য আমরা, আমাদের তো ভালো সেট আপ নাই, বা আমরা কোনো ট্যুরে যাইতেছি না, বা আমরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আর্নিং করতেছি না, তাহলে আমরা এই কন্টেন্টগুলো বা এই ফুটেজগুলো কোথায় থেকে পাবো? বা এগুলো তো আমাদের পাওয়ার দরকার, তাই না? আমরা এগুলো কিন্তু চ্যাট জিপিটি থেকে নিতে পারি। চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি ফ্রি ভার্সন দিয়ে আমরা বলতে পারি, আপনার একটা পিকচার দিয়ে আপনি বলতে পারেন যে ভাই আমার এটা পিকচার, তুমি এমন একটা লুক করে দাও যেন আমি একটা ভালো, মানে এমন একটা জায়গায় আছি, দেখে যেন মনে হয় আমি একজন ফ্রিল্যান্সার, কম্পিউটার ল্যাপটপ অনেকগুলো ডিভাইস আছে। ওকে, আমি একটু ইয়ে করি। আপনি মনে করেন আপনি যতটা আপনি স্ট্রং করবেন, আপনি যত স্ট্রং করবেন সবগুলো তত ভালো হবে, তত আপনি কাজ পাওয়া বা ক্লায়েন্ট পাওয়া বা আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। মনে করেন যে হচ্ছে আমরা একটা যে কোনো একটা পিকচার আমরা গুগল থেকে সংগ্রহ করে নিলাম, বা আপনি একটা পিকচার সংগ্রহ করে নেন, ওকে ফাইন। পিকচারটা নিয়ে সেজন্য এখানে যেখানে গিয়ে এখানে দেবেন চ্যাট জিপিটি, একেবারে সহজ বিষয়। চ্যাট জিপিটি আমরা গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি, ওকে, গুগলে গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি, এটা সার্চ করলে চলে আসবে। এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবো, গুগল দিয়ে সাইন আপ করে নেবো, আর কোনো কাজ নাই। আর ফোন থেকে করতে হলে এখানে দেখবেন যে চ্যাট জিপিটি একটা অ্যাপস আছে, এখান থেকে মনে করেন হচ্ছে এমন আপনার একটা পিকচার আপনি করতেছেন, মনে করেন যে হচ্ছে এটা হচ্ছে পিকচার, এটা হচ্ছে আপনি, ওকে। এখন আপনি কি করবেন, এটা আপনি অনেক প্রফেশনাল সুন্দর করবেন, এটা অনেক সুন্দর করবেন। আপনি চাচ্ছেন যে আপনি চ্যাট জিপিটিকে আপনি যত সুন্দর করে বুঝাতে পারবেন তত সুন্দর করে আপনাকে কাজ করে দেবে। ওকে, আপনি এখানে আমি মুখ দিয়ে বলি, আমি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল লুকে আমাকে উপস্থাপন করো, যেন আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি বা আমি কোনো মিটিংয়ে আছি এমন কোনো লোক। চেহারা, এই পিকচারটা দিয়ে, এই পিকচারটা দিয়ে, এই পিকচারটা দিয়ে আমি এইভাবে লিখলাম, আপনারা এগুলো টাইপিং করে সবাই সহজে লিখতে পারেন, সহজে মানে শর্টকাট ফাঁকি দেওয়ার জন্য এমন কোনো লোক। ওকে, আমি হচ্ছে এটা বললাম, বলার পরে হচ্ছে এখন আপনি পিকচার দিয়ে আপনি কিন্তু এভাবে সুন্দর করে পিকচারগুলো সেট আপ করে নিতে পারেন। আপনি এটার জন্য আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। এভাবে আপনি খুলে সুন্দর সুন্দর করে একটা পোস্ট দেন, সন্ধ্যার সময় একটা পোস্ট দিন, সন্ধ্যার সময়, সন্ধ্যা 6টা বাজে, 6টা থেকে 8টার ভিতরে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই সময়টা ভালো পোস্ট দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা তো ফলো করি বাংলাদেশকে না, রাইট? আমরা সব ফলো করি ইউকে, ইউএসএ, কানাডা, এই দেশকে। যখন আমাদের দেশে সন্ধ্যা 6টা বাজে, ইউএসএ তখন হয় সকাল 8টা। ওকে, সেক্ষেত্রে ওদের একদম সময়, এই সময়গুলোতে আমরা প্রতিদিন প্রতিদিন বা সপ্তাহে 2টা করে পোস্ট দেওয়ার ট্রাই করব। আমাদের সুন্দর সুন্দর চেহারাগুলো দিয়ে পোস্ট করব, বা এমন কোনো কিছু পোস্ট করব যেইগুলো অনেক আমাদের কাজের সাথে যায়। বুঝতে পারছি? আমরা আমরা তো ফেসবুকে দেখালাম যে আপনার লাইফে যে যে বিষয় করে, সে সেই বিষয়ে পোস্ট করে। এখানে আমরা কয়েকজনকে দেখলাম, দেখবেন যে ও যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করে সে কিন্তু আর এক ক্যাটাগরি পোস্ট করে না, কোনোদিনই করবে না, জীবনেও করবে না, কোটি টাকা দিলেও করবে না, এবং তার অন্য কোনো ব্র্যান্ড তাকে হায়ার করবে না, তাকে সেই ধরনের ব্র্যান্ড হায়ার করবে। ওকে, ততক্ষণ এটা রেডি হোক, আমি এটা দেখাই। মনে করেন যে হচ্ছে এখানে আসি, এটা কিন্তু এই যে ইনি হচ্ছে নাটক করে তেমন অভিনয়, যে যা করতেছে সে বিষয় নিয়ে তাকেও কিন্তু সে ব্র্যান্ডগুলোই কিন্তু হায়ার করে থাকে। ওকে, এই যে দেখবেন যে হচ্ছে এটা একটা মানে বিভিন্ন ইয়ে নিয়ে কাজ করে, তাহলে অবশ্যই সে হচ্ছে এগুলো ডিজাইন করে থাকে। দেখেন যে ইনি এগুলো ডিজাইন করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে এইগুলো পোস্ট দিয়েছে, এগুলো নিয়ে কাজ করে থাকে। যে যেটা নিয়ে কাজ করে থাকে সে সেইগুলো নিয়েই পোস্ট দেয়, সেইগুলোই দেখায়। ওকে, আমরা যেই বিষয় নিয়ে কাজ করবো আমাদের ক্লায়েন্টগুলো সেই বিষয়ের হবে,
বা আমরা সেইগুলো পোস্ট করব, সেইগুলো বুঝাবো। মানে আমরা একটা ক্লায়েন্টকে মেসেজ করলাম, ক্লায়েন্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখলে বুঝতে পারলো যে আমি একজন প্রফেশনাল মানুষ, আমি এগুলো নিয়ে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, লিঙ্কডইনে পোস্ট করি। অনেকজন মানুষ দেখবেন যে হচ্ছে কাজ প্রতিদিনই কাজ পাচ্ছে। আমরা কেন কাজ পাচ্ছি না? কারণ হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা মনে করেন যে হচ্ছে buyer, আমরা আমাদের যে দুর্বলতা, আমরা হচ্ছে ক্লায়েন্টকে বুঝাতে পারি না, বা ক্লায়েন্ট আমাদেরকে বিলিভ করে না, বা আমাদেরকে কাজ দিতে চায় না, সেক্ষেত্রে আমরা কাজ পাই না। এখানে দেখবেন যে হচ্ছে অনেক 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 কাজ পাচ্ছে, কারণ এরা এক্সপার্ট। এটা সে ক্লায়েন্টগুলো দেখে বিশ্বাস করে যে কাজ করতে পারে বা কাজ পারে এদের লোক। আপনি মনে করেন যে একজন কোর্স নেওয়ার আগে কিন্তু আমি কি করি জানেন? মানে আপনি যে আমার কোর্সে ভর্তি হবেন, ভর্তি হওয়ার আগে আমি আপনি ফেসবুকের সাথে সাথে চলে যাবো, 1 মিনিটের ভিতরে আপনি নাম্বার দেওয়ার সাথে সাথে আমি ফেসবুকে চলে যাবো। আমি আপনাকে দেখবো, তারপরে আপনার সাথে আমি কথা বলি। আপনি যদি মনে করেন যে চেহারা টেয়ারা দেখে যদি অতটা ভালো মনে হয় না, তাহলে কিন্তু আমি আপনার সাথে কথা বললে কিন্তু আমি সেইভাবে কথা বলি। 3 ধরনের মানুষের সাথে কথা বলা, একটা হচ্ছে একদম শিক্ষিত মানে মূর্খ, মানে শিক্ষিত মূর্খ কে বলে? অনেক বলেছে মাস্টার্স পাস, কিন্তু হচ্ছে কথাবার্তা মূর্খের মতো হবে। আমি দেখি বুঝতে পারি যে উনি শিক্ষিত মূর্খ, মানে হচ্ছে উনি কথাবার্তা সেরকম, মানে কথাই বলতে পারে না স্মার্ট ভাবে। বা ছেলেরা মেয়েদের মতো কথা বলতেছে, মেয়েরা ছেলেদের মতো কথা বলছে, অনেকে হয় এবং ওকে। তাহলে আমরা দেখে বুঝতে পারি যে ওর সাথে আমার কেমন স্মার্ট ভাবে কথা বলতে হবে। আর মেসেজ শিক্ষিত, মেসেজগুলো লিখলে শিক্ষিত, এবং ফেসবুকে পোস্টগুলো অনেক স্মার্ট স্মার্ট। তাহলে আমি ভাবতে হবে যে একে হাই কোয়ালিটি ভাবে কথা বলতে হবে, কথা বলতে সুন্দর স্মার্ট ভাবে কথা বলতে হবে, তাহলে আমার কোর্স নিবে। আর একটা মানুষ হয় যে হচ্ছে শিক্ষিত না, কোনো কিছু না, মোটামুটি কিন্তু অনেক স্মার্ট ভাবে কথা বলতে হবে, অনেক ধরনের। তাহলে একটা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় সে কতটা স্মার্ট। আমি কিন্তু এগুলো ফলো করি, কিন্তু ইয়ে করি। এটা দেখেন যে আপনি এই পিকচারটা থেকে এমন কোনো কিছু, আমি যদি এখানে এই বিষয়ে এইভাবে লিখে দিতাম যে আমার একটা এই যে পিকচার থেকে প্রফেশনাল একটা, আমি একজন ফ্রিল্যান্সার, এবং আমার পিছনের দিকে কিছু ল্যাপটপ থাকবে বা আরও অনেকজন মানুষ থাকবে, এমন একটা প্রফেশনাল লুক হিসেবে তুমি তৈরি করে দাও। ওকে, তাহলে কিন্তু তৈরি করে দেবে। বলতে পারি যে আহ, আমি একজন বিজনেসম্যান বলতে পারি, বা আমি একজন ফ্রিল্যান্সার বলতে পারি। আমার পিছনের দিকে অনেকগুলো ল্যাপটপ, আমি ল্যাপটপ সামনে করে বসে কোনো কাজ করতেছি বা কোনো মিটিং করতেছি, এমন একটা পিকচার তৈরি করে দাও। বা আমি অনেকজনের সাথে টিম নিয়ে বসে কোনো মিটিংয়ে আসি, এমন একটা পিকচার তৈরি করে দাও। ওকে, তাহলে করে দেবো। তাহলে এটা নিয়ে আমরা একটা পোস্ট দিতে পারি। এটা নিয়ে আমরা এটা সেভ অপশনে গিয়ে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা পোস্ট দিতে পারি যে এসিও, এসিও এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিও খুব দ্রুত গ্রো করা যায় এই বিষয়ে নিয়ে। মানে আমি কোনো কিছু বলতে চাচ্ছি বা বলতেছি, ওকে, কথার স্টাইলে। তাহলে আমরা বারবার এমন অনেকগুলো পোস্ট তৈরি করে নিয়ে আমরা কিন্তু এগুলো ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। ওকে, পোস্ট করতে পারবো, ট্যাগগুলো লিখে নিতে পারি। এখন আমাকে বলেছে যে ক্লায়েন্ট, এসিও মানে কি, এটা করে লাভ কি, কেন করব? এসইও মানে কি? ক্লায়েন্ট আমাকে বলতেছে যে এসইও মানে কি, তাহলে আমার তো বিপদ। আমি তো বুঝতে পারছি না কি বলতেছে, কেমনে কি হচ্ছে। আমি এসইও, তাহলে কিন্তু এই যে এসইও মানে কি, এটা কিন্তু এখন চ্যাট জিপিটি সুন্দর করে উনি লিখে দিবে এসইও মানে কি। ওকে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এই সব কিছু দেখেন যে উনি সুন্দর করে উদাহরণ প্যারা হিসেবে লিখে দিয়েছে। এখন আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি এসইও নিয়ে কাজ করে থাকি। আমি আমার ক্লায়েন্টকে একটা মেসেজ লিখেছিলাম যে তোমার চ্যানেলটা আমি এসইও করে দেব। ক্লায়েন্ট বলতেছে না, আমার লাগবে না। এখন তুমি কোনো কিছু লিখে দাও যেটা দেখে আমার ক্লায়েন্ট কাজটা দিতে আগ্রহী প্রকাশ করে এবং আমার সাথে কথা বলতে চায়। আপনি মনের ফিলিংসটা এখানে শেয়ার করবেন। আমি এসইও নিয়ে কাজ করে থাকি, এটা হচ্ছে, এটা ইংলিশে লিখি, না হলে এটা মানে ট্রান্সলেটে উল্টাপাল্টা হয়ে যাবে। এসইও, আমি আমার ক্লায়েন্টকে এসইও, আমি বললাম যে আমি হচ্ছে এসইও নিয়ে কাজ করি। এরকম প্রবলেমগুলো আমার বেশি হয়ে থাকে। ওকে, যে ক্লায়েন্ট বলেছে যে না এটা আমার লাগবে না, আপনি বলেছেন যে আমার এটা লাগবে, আমি এটা নিয়ে করবো, তোমার লাগবে, ক্লায়েন্ট বলতেছে লাগবে না। ওকে, এখন আমি এটারও সমাধান আছে, লাগবে না বলে দেও, লাগবে না তো দরকার কি, তার কাছে বিক্রি করা যায়। 10 জন যাতে লাগবে না বলে, তার ভিতরে 3 জনের কাছে সেল করা যায়, 30% সেল করা যায়। ওকে, সেক্ষেত্রে তাকে আমরা কি দিতে পারি? তাকে আমরা চ্যাট জিপিটি বললাম যে আমি এসইও নিয়ে কাজ করে থাকি। আপনি যদি এখানে এসইওর কাছে, আপনি যদি ফেসবুক মার্কেটিং হয়, তাহলে আপনি বললেন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি।
আমি আমার ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠিয়েছিলাম, ক্লায়েন্ট বলেছে না ফেসবুক মার্কেটিং লাগবে না। এখন তুমি একটা মেসেজ টেমপ্লেট লিখে দাও যে না এটা দেখে তুমি আমার ক্লায়েন্ট আমার সাথে কথা বলতেছে এবং আমাকে কাজটা দিতে আগ্রহী হয়। ওকে, এবার কিন্তু আমরা এটা ইংলিশ কনভার্ট করে নিলাম। কনভার্ট করে এটা হচ্ছে আমি এই যে আমি ChatGPT দিয়ে দেবো, এখানে মেসেজটা পাঠিয়ে দেবো। উনি দেখেন যে হচ্ছে উনি এমন একটা মেসেজ লিখে দেবে, আপনারা দেখলে হয়তো অবাক হবেন যে উনি এমনভাবে লিখে দেবে। আচ্ছা, এটা আমরা এখন উনি যে লাগবে না বলেছে তাও কিন্তু এটা শেষ না, তার কাছেও কিন্তু বিক্রি করা সম্ভব। এইগুলো আমরা কিন্তু বুঝি না, পরিশ্রম করে লাস্টের দিকে বলে লাগবে না। ওকে, বুঝছে আমি পুরোপুরি বুঝতে পেরেছি। ওকে, আর বুঝতে পারছি, কোনো চিন্তার কারণ নেই। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আপনাকে দ্রুত দেখাতে চাই এসইও এর মাধ্যমে আপনার চ্যানেলটা কি ধরনের উন্নতি হতে পারে। ওকে, দেখেন যে কি সুন্দর করে বলেছে যে আমি পুরোপুরি বুঝতে পারছি, কোনো চিন্তার কারণ নেই। তবে আমি এটা মানে আপনাকে দেখাতে চাই এটা দ্রুত কিভাবে কাজ করে। দেখবেন তার ভিতরে একটা কৌতূহল তৈরি হবে যে দ্রুত কিভাবে কাজ করে, এমন একটা কথা বলেছে। ওকে, ফলাফল এটা আরো ভিডিও আরো কিছু কথা বলেছে। আপনি কি জানেন আপনার ভিডিওগুলি বিনামূল্যে এসইও অডিট করতে পারি। এখানে দেখা যায় বিনামূল্যের একটা কথা উল্লেখ করেছে। এখন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা বিনামূল্যে কথা বলতে তাহলে কেন ফ্রিল্যান্সিং ফ্রিতে করবো, এরকম না। বিনামূল্যে কথা বলেছে, ওকে ফাইন। তার 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 জায়গাটা অবস্থানটা আমরা নিই, তারপরে হচ্ছে আমরা তাকে বলতে পারি যেটা প্যাকেজ, এই প্যাকেজটা এটা, এই প্যাকেজটা এটা, আপনার প্যাকেজ ধরে দিতে পারি। ওকে, কোনো সমস্যা নেই, সেই পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। ওকে, বা বিনামূল্যে এটাও আমি দেখেছি যে বিনামূল্যে মানে কি ফেসবুক দুইভাবে সবকিছু প্রমোশন করা যায়। ফেসবুক মার্কেটিং কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিং মানে কোনো টাকা পয়সা বাদে করা যায়, আর পেড মার্কেটিং সেটা টাকা দিয়ে করতে হয়। সেক্ষেত্রে এসইও করতে কোনো টাকা পয়সা লাগে না, আর অ্যাডস ক্যাম্পিং করতে হলে টাকা পয়সা লাগে। সেটা বিনামূল্যে, এই বিনামূল্যে ভুল হয়েছে। ওকে, টাকা দিবে না আমরা কাজ করবো না, এই বিনামূল্যে না। ওকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা ক্লায়েন্ট যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাতেও কিন্তু আমরা তার কাছে সার্ভিসটা বিক্রি করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ChatGPT সবসময় হেল্প নিলে হবে না, আপনার ভিতরে সিএলসি স্কিল অবশ্যই থাকা লাগবে, বাধ্যতামূলক। তারপরে ChatGPT দুইটা মিলে যদি আপনি স্ট্রং ভাবে ধরেন, এর আগে যে কি পরিমাণ প্যারা খাইতাম যে আমরা তো বুঝতে পারতাম না যে ক্লায়েন্টকে আমাদের সক্ষমতা বা আমাদের স্কিল অনুযায়ী ক্লায়েন্টকে বোঝাতে হতো। কিন্তু এখন কিন্তু আমরা ChatGPT দিয়ে খুব সহজে তাকে আমরা সে না নিতে চাইলে তাদেরকে জোর করে দিতে পারি। এখন আমি তারপরে আপনি এমন গুলো প্রবলেমগুলো আমাদের হয়, এসিও নিলে কি হবে। আমি ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করে থাকি। আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্টের থেকে 20% পেমেন্ট নেব। আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকি। আমি চাই আমার ক্লায়েন্টের থেকে 70% পেমেন্ট অগ্রিম নেব। এটা আমি কিভাবে বলবো তাকে যেন সে সন্তুষ্ট থাকে এবং আমাকে পেমেন্টটা দিতে চাই, করতে চাই। আমার এজেন্সি আছে, কিছু বেতন লাগবে তাদেরকে দিতে, এমন কোনো কিছু তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও। এই প্রবলেমগুলো হয় যে ক্লায়েন্ট বলতেছে না টাকাটা লাস্টে দেবো নি, কাজটা করো। তাহলে এই প্রবলেমগুলো আমরা বেশিরভাগ হয়। ওকে, ভিডিও এসিও নেই। তাহলে আমরা কিন্তু এই যেখানে আমরা এটা আমি লিখতে পারি, এটা আমি নিজেই লিখতে পারবো, কিন্তু হচ্ছে আপনি এরা এইগুলো তো নতুন রাইট, তাহলে এই বিষয়তে অভ্যস্ত না। সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে আমি ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করে থাকি, ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, আমি ক্লায়েন্টের থেকে 70% আগে পেমেন্ট নিতে যাচ্ছি। ওকে, এই বিষয়ে তুমি আমাকে হেল্প করো, কেমন? মানে এটা একটা টেমপ্লেট লিখে দাও। ওকে, তাহলে কিন্তু ChatGPT দিলেও উনি কিন্তু আবার টেমপ্লেটটা লিখে দেবে অনেক সুন্দর করে। দেখি কি অবস্থা। এগুলো আপনি 1 বছর যদি ফ্রিল্যান্সিং করেন, পরবর্তীতে আপনি এই প্রবলেমগুলো হবে না, তখন আপনার মাথায় কাজ করবে। এখন তো নতুন, তো সেক্ষেত্রে আপনার মাথায় এগুলো কাজ করবে না, কেমনে কি উল্টা পাল্টা। এই যে উনি কিন্তু লিখতেছে, এই যে দেখেন, এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা আমি ইংলিশ টু বাংলা করতেছি। আপনার কিন্তু গুগল ট্রান্সলেটটা ব্যবহার করতে হবে, গুগল ট্রান্সলেট। বা এই যে এখানে ক্লিক দিয়ে, যে এখানে ক্লিক দিয়ে ট্রান্সলেট অপশন বা ট্রান্সলেট অ্যাপসও আছে। ইউটিউব এসিও আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। আপনার ভিডিওগুলো এটা সবাই পড়ে নিন আস্তে আস্তে। ওকে, যেহেতু
এখানে বলতেছে যে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ, আমার টিম আছে, টিমের জন্য আমার বেতন কিছু পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে তুমি 70% বেতন দিলে ভালো হয়। সেই কথাগুলো আমরা টাইপিং করে লিখতে পারতাম, কিন্তু এখানে গুছিয়ে লিখছে। গুছিয়ে লিখাটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লেখার একটা পার্ট থাকে, দেখেন এখানে একটা ওয়ার্ড, এর ভিতরে 3-4টা দিয়ে একটা প্যারা করেছে, এর ভিতরে 3-4টা দিয়ে একটা ভাগ করেছে, এগুলোতে আমরা লিখতে পারি কিন্তু স্মার্ট ভাবে লিখতে পারি। এগুলো লেখাগুলো অনেক স্মার্ট ভাবে লিখে দিয়েছে, এটা অনেক ভালো। ওকে, তারপরে বলেছে যে ওকে তোমার আপনি প্রশংসা করেছে, তারপরে টিমের টাকা পয়সা দিবে বলে এই কথা বলেছে, 70% পে করতে হবে এটা বলেছে। তাহলে আপনি নিশ্চিত হলে আমরা এই কাজ শুরু করব, মানে এই কথার মানে কি আপনি টাকাটা পেড করে শুরু করবো এরকম আমরা বলতে পারি। তাই কিন্তু বলেছে আপনি নিশ্চিত হলে, মানে আপনি বললে আমি কাজ শুরু করবো। তাই কিন্তু আমরা কি করতাম, আমরা সবাই বলতাম এটা, সবাই একটু বলেন যে কারা কারা বলতেন যে টাকাটা পেড করলে আমি কাজটা শুরু করবো। কারা কারা বলতেন, মাইক আনমিউট করতেন। আমরা সবাই বলতাম রাইট, যে স্যার আপনি টাকাটা পেড করলে এবং কাজটা শুরু করব। আপনি টাকাটা পেড বলতাম না আমরা সবাই, কিন্তু আমরা ওইটা না, আমি আমি যেটা বলেছি সেটা না, আমরা এখানে বলতাম যে হচ্ছে সবাই মাইক আনমিউট করেন, আপনি নিশ্চিত হয়ে গেলে আমি কিন্তু এই কাজটা শুরু করি, এরকম করে মানে নিশ্চিত হওয়ার কথাটা আমরা কিন্তু সবাইকে বলতাম, বা আমরা আমিই বলি, মানে আমিই বলি এমন যে আপনি টাকা পেড করলে আমি গ্রুপ অ্যাড করে দেবো, ক্লাসে নেবেন বলি। ওকে, সেক্ষেত্রে ইনি বলেছে আপনি নিশ্চিত হয়ে গেলে, মানে কথার ভিতরে সবকিছু অনেক আছে। ওকে, আপনি নিশ্চিত হয়ে গেলে আমরা এই কাজটা শুরু করি, এরকম কোনো কিছু বলেছে। ওকে, তারপর লাস্টের দিকে একটা কথা বলেছে, তাহলে কিন্তু আমরা যে কোনো প্রবলেম আমরা অনেক, আমরা যে কোনো প্রবলেম অনেক শুদ্ধভাবে তাকে বুঝায়ে তার থেকে আমরা কাজ নিতে পারি। ওকে, অনেক সুন্দর করে বুঝাই, গুছিয়ে বুঝাই। সেক্ষেত্রে গুছিয়ে বোঝার জন্য আমরা অবশ্যই চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে। আপনি চ্যাট জিপিটি না ছাড়া আপনি এখন অচল হয়ে যাবেন, আপনি যেটাই করেন পারবেন না। কারণ হচ্ছে তারা অনেক সুন্দর স্মার্টভাবে লিখে এবং সব কিছু লিখে দেয়। আমরা এতটা স্মার্টভাবে আমরা লিখতে পারবো না। আপনি পারবেন এটা নিয়ে আপনি 5 বছর 10 বছর কাজ করলে, 2-3 বছর কাজ করলে আপনি মনে করেন চ্যাট জিপিটির মতো আপনার মাথায় কাজ করবে যে কীভাবে কী লিখতে হবে, বা তার থেকে কীভাবে টাকা নিতে হবে, তাকে কীভাবে ইয়ে করতে হবে, এগুলো কিন্তু আমরা পারবো। তাহলে এটা রোবট কিন্তু সব কাজ করে দেবে না, আমরা কিন্তু আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে তাকে উপস্থাপনা করলে সে কিন্তু আমাদের সুন্দর আউটপুট দেবে। আমরা যদি গুছিয়ে উপস্থাপনা না করতে পারি, সে কিন্তু মানে ভুলভাল কি লিখবে, আরও অপমান বা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা পড়ে কপি করে আমরা এখানে ট্রান্সলেট করে সেকেন্ডে কি বলতেছে সেটা আমরা বুঝবো, এখানে বসে একটা বুঝবো, এখানে বসে একটা বুঝবো, এগুলো বুঝে সেটা আমরা করে দেবো। এখন আরেকটা প্রবলেম হয়, ক্লায়েন্টকে একটা মেল করেছেন যে হচ্ছে একটা মেসেজ পাঠাইছেন, আমি আমার ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠিয়েছি, আমি আমার আমি আমার ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠিয়েছি, এটা হচ্ছে মেসেজ। সে আমাকে এই অ্যান্সারটা দিয়েছে, আমার ক্লায়েন্টের অ্যান্সারটা দেখে তুমি আমাকে একটা মেসেজ লিখে দাও, সেটা আমি পাঠাবো। এবং এইগুলো আমি সুন্দর করে সাজাবো। আমি আমার, এটা বানানটা ভুল হয়েছে। ওকে, ক্লায়েন্টকে মেসেজ পাঠিয়েছিলাম, এটা হচ্ছে মেসেজ, এই যে পর্যন্ত রাখি। এবং ক্লায়েন্টকে যে আপনি একটা মেসেজ পাঠাইছিলেন, মনে করেন মেসেজটা আপনি পাঠাইছিলেন, এই মেসেজটা পাঠাইছিলেন, সে এটা সে আমাকে এটা অ্যান্সার দিয়েছে, মনে করেন সে আমাকে এটা, ওকে, সে আমাকে এই যে এখানে অ্যান্সার, সেখানে আপনি এই যে ক্লায়েন্ট আপনাকে এই অ্যান্সারটা দিয়েছে। ওকে, অ্যান্সার এটা তুমি, ওকে, তারপরে যে তুমি আমাকে এই মেসেজটা লিখে দাও, যেটা আমি পাঠাতে, ও এটা দিয়েছে। মনে করছি আমি আমার ক্লায়েন্টকে একটা মেসেজ লিখেছিলাম, এটা মেসেজ আমি লিখেছিলাম, মনে করছি আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, আপনি ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠাইছিলেন। ওকে, তারপরে হচ্ছে আপনি দ্বিতীয় কনভার্সন হয়েছে হচ্ছে তাকে সে আপনাকে এই কথাটা বলেছে, এখন আপনি ক্লায়েন্টকে যেটা মেসেজ পাঠিয়েছেন সেটা আপনি দেন, দ্বিতীয় কথাটা হয়েছিল সেটা আপনি দেন, এবং বলবেন যে এবার আমি কি লিখতে পারি, সেটা যেন ডেসক্রিপশন লিখে দাও। মনে করেন যে তাহলে আপনি অবশ্যই কনভার্সনগুলো আমাকে দেখাতে হবে, আমি বুঝতে পারবো না সেটা এমন। সেক্ষেত্রে আপনি আগে কি কথা হয়েছিল, ক্লায়েন্টকে কি মেসেজ পাঠিয়েছিলেন সেটা আপনি বললেন চ্যাট জিপিটিকে। দ্বিতীয় হচ্ছে আপনি কি অ্যান্সার দিয়েছে ক্লায়েন্ট সেটা আপনি বললেন, এবং আপনি বললেন যে এবার আমি ক্লায়েন্টকে কি বলবো সেটার একটা অ্যান্সার লিখে দাও। তাহলে কিন্তু
আগের ক্লায়েন্টের মেসেজটা দেখবে, তারপর হচ্ছে আপনাকে যেটা অ্যান্সার দিয়েছে, মানে ক্লায়েন্টকে আপনি যেটা পাঠাচ্ছেন সেটা দেখবে, ক্লায়েন্ট আপনাকে যেটা পাঠাচ্ছে সেটা দেখবে, এবং আপনির হয়ে একটা মেসেজ টেমপ্লেট আপনাকে লিখে দেবে, বুঝছেন? সেটা কিন্তু আমরা চ্যাট জিপিটি কাজ দিলে কিন্তু লিখে দেবে। সেক্ষেত্রে এটাও অনেক উপযুক্ত। এখন আপনি কি একটা ক্লায়েন্ট ম্যানেজার বিপদ ভাই, কেমনে কি করবো, আমাকে ফোন দিয়ে পাঠাই ফেলতেছেন, আপনি পাগল হয়ে গেছেন, কেমনে কি করবো? সেক্ষেত্রে কিন্তু এইখানে যে এইগুলো, এই দুইটা যদি আমরা দিই, আমাদের ক্লায়েন্টের মেসেজ কি কি বলেছে আমাকে, আমি ক্লায়েন্টকে কি মেসেজ পাঠাইছি, ক্লায়েন্ট আমাকে কি বলেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে চ্যাট জিপিটি বুঝতে পারবো যে আমাদের দুইজনের ভিতরে কি কথাবার্তা আলোচনা হচ্ছে, এবং সেই অনুযায়ী আমার হয়ে একটা মেসেজ আমাকে লিখে দিবে, সেটা কিন্তু আমরা ক্লায়েন্টকে দিতে পারি। দ্বিতীয় মেসেজটা আপনি বুঝতে পারছেন, আপনি দ্বিতীয় মেসেজটা কিন্তু আপনাকে নিতে পারেন, আমি এই মেসেজটা পাঠাইছিলাম, তারপরে ও এই মেসেজটা পাঠাইছি, এবার আমি কি বলবো তাই লিখতে পারি। এইভাবে কিন্তু এর থেকে সহজ আর পৃথিবীতে কোনো কিছু হয় না। ওকে, সবগুলো আপনি মেসেজগুলো লিখে নিতে পারছেন, নিয়ে কিন্তু আমি দিতে পারি। আজকে ক্লাস এই পর্যন্ত, কালকে আমরা দ্বিতীয় বিষয় নিয়ে আসতেছি। ক্লাসগুলো হয়তো বেশি গল্প করলাম, কিন্তু খুবই কাজের আমার কাছে মনে হয়। এগুলো নিয়ে ক্লাস বেশিরভাগ নেয় না, বেশিরভাগ আইটি সেন্টারগুলো কী করে, কাজ শিখাই দিবে, অ্যাকাউন্ট খুলে দিবে, আল্লাহর নাম করে শেষ, কেস ক্লোজ। আমরা চাই যে বেটার কিছু করেন, এবং সেটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, মার্কেট প্লেসের বাইরেও হোক, মার্কেট প্লেসে হোক, কাজ সফলই বেড়ে যাবে এরকম টার্গেট, এরকম জেদ নিয়ে থাকতে হবে। মনে করেন আমি এখানে রাত 5টার মধ্যে ক্লাস হোক, কালকে আপনার 7টার দিকে হবে, 2 ঘন্টা ঘুমায় অফিসে যেতে হবে, এরকম জেদ থাকতে হবে, নাহলে সম্ভব না। আজকে যদি 2 ঘন্টা ঘুম পেরে অফিস করতে পারেন, 1 মাস এরকম পরিশ্রম করলে তারপরে মাস থেকে অফিস করা লাগবে না, আপনি বাসায় বসে আমি যেমন 10 বার ঘুমাই 10 বার উঠি এমন করতে পারেন, কিন্তু কাজ করা হয় কিন্তু নিজের ইচ্ছা মতো সব করি। এরকম আজকে তো লিভ নিচ্ছি, কালকে দ্বিতীয় ক্লাস আসতেছে,